শিশুর স্বাভাবিক বিকাশের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো হাঁটতে শেখা। সাধারণত 12 থেকে 18 মাসের মধ্যেই হাঁটতে শিখে যায় শিশু। এক্ষেত্রে কিছু আগে পরেও হতে পারে। দেখা যায় দ্রুত হাঁটা শেখানোর জন্য অনেক অভিভাবক শিশুদের ওয়াকার দিয়ে থাকে, কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে ওয়াকার দেওয়া হয় তাদের বিকাশ বিলম্বিত হয়। যত বেশি ওয়াকার ব্যবহার করানো হয়, শিশুর দাঁড়ানো এবং হাঁটা তত পিছিয়ে যায়। ওয়াকার শিশুকে সোজা করে আটকে রাখে, এতে শিশু হাঁটার জন্য প্রয়োজনীয় ভারসাম্য রাখতে শেখে না। মানসিক বিকাশ এবং ভাষাগত দক্ষতাতেও তারা পিছিয়ে থাকে। ওয়াকার ব্যবহারকারী শিশুর মধ্যে বিভিন্ন দূরত্ব, গভীরতা এ ধরনের ত্রিমাত্রিক ধারণাগুলো তৈরি হয় না। বলা হয়ে থাকে, হাঁটতে শেখে না কেহ না খেয়ে আছাড়। একটি শিশু প্রথমে দাঁড়াতে শেখে, এরপর অল্প অল্প করে হাঁটার চেষ্টা করে, মাঝে মধ্যে পড়ে গিয়ে আবার হাঁটার চেষ্টা করে। এভাবেই শিশুর শরীরের কোমর, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হতে থাকে। আবার এই সময়েই শিশুর মস্তিষ্কের যে অংশগুলো ভারসাম্য বজায় রাখার কাজগুলো নিয়ন্ত্রণ করে তাও পরিণত হতে থাকে। এভাবে ধীরে ধীরে একসময় শিশু সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে রপ্ত করে এবং পুরোপুরি হাঁটতে শেখে। ওয়াকার বা অন্য ডিভাইস ব্যবহার করলে শিশুর বিকাশের এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। ওয়াকার ব্যবহারে শিশুর দুর্ঘটনা ঘটার আশঙ্কাও নেহাত কম নয়। ওয়াকারে থাকা অবস্থায় শিশু সিঁড়ি দিয়ে নামতে চেষ্টা করে মাথা ও ঘাড়ে মারাত্মক আঘাত পেতে পারে, যার প্রভাব সারা জীবনও বয়ে নিয়ে চলতে হতে পারে। ওয়াকারে আঙুল আটকে ব্যথা পেতে পারে শিশু, কেটে যেতে পারে আঙুল। অনেক সময় ওয়াকার থেকে নিচু হয়ে কিছু তুলতে গিয়ে উল্টে গিয়ে বা নিয়ন্ত্রণ হারাতেও পারে। এজন্য পৃথিবীর অনেক দেশেই বাচ্চাদের ওয়াকার ব্যবহার নিষিদ্ধ অথবা সীমিত করা হয়েছে। বড়দের মতো শিশুরাও বিভিন্ন কাজ সঠিকভাবে করতে পারলে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে, বিকাশের পরবর্তী ধাপগুলোতে সময় মতো পৌঁছাতে সাহায্য করতে শিশুকে একা একাই হাঁটতে শেখার চেষ্টা করতে দেওয়া উচিত। বেবি ওয়াকারের সমস্যার কথা বিবেচনা করে কানাডা সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে 2004 সালে বেবি ওয়াকার নিষিদ্ধ করা হয়, এমনকি এর বিক্রিও নিষিদ্ধ করা হয়। বেবি ওয়াকার ব্যবহারে দুর্ঘটনার ফলে প্রতিদিন প্রচুর শিশু শারীরিকভাবে আহত হচ্ছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে 15 বছরে 2,30,000 বেশি শিশু ওয়াকার দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। এদের মধ্যে প্রায় 90% শিশুই মাথায় এবং ঘাড়ে আঘাত পেয়েছে, যা তাদের দীর্ঘমেয়াদী অনেক শারীরিক সমস্যার দিকে ঠেলে দিয়েছে। শিশুর বাবা মায়ের উদ্দেশ্যে ডাক্তার তানিয়া বলেন, শিশুদের হাঁটার জন্য সাহস যোগাবেন। এ সময় হাঁটতে গিয়ে একটু আঘাত পেতেই পারে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। শিশু পড়ে গেলে আবার তাকে তুলে হাঁটতে উৎসাহ দিন বা হাত ধরে ধরে তার সঙ্গে হাঁটুন। তারপরেও যদি কোনো অভিভাবকের মনে হয় তার সন্তান হাঁটতে পারছে না, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ চিকিৎসক।